আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব খান। আমি একজন ফ্যাশন ডিজাইনার, ডিরেক্টর এবং সোশ্যাল ওয়ার্কার। হেয়ার ফল নিয়ে আমি অনেক আগে থেকেই একটা প্রবলেম ছিল 2010 সাল থেকে। তো 2013 সালে এটার আরও বেশি মাত্রা বেড়ে যায় এবং আমি ডাউট করছিলাম যে আদৌ আমার কোনো হেয়ারের কোনো সলিউশন আসবে কি না, কারণ যেহেতু মিডিয়াতে কাজ করি, সো দ্যাটস ওয়াই আমার ক্যামেরার সামনে বারবার যেতে হয়। 2019 সালে আমি মেন্টালিভাবে সেট করি যে আমি হেয়ার প্ল্যান্টেশনে কিছু একটা করব, কিন্তু তখন করোনা চলে আসার কারণে আমি কিছু করতে পারিনি। 2021 সালে আমি শহরের একজন ডক্টরের কাছ থেকে হেয়ার প্ল্যান্টেশন করিয়েছিলাম। তার রেজাল্টে আমি খুব একটা বেশি স্যাটিসফাইড ছিলাম না। তো এই কারণে আমি ওয়েট করছিলাম যে যেহেতু আমার একবার হেয়ার প্ল্যান্টেশন হয়েছে, তার 2 বছর পরে আমাকে যেহেতু করতে হবে, আমি কোথায় করাবো? আমি কি টার্কিশে যাব, নাকি আমি বাংলাদেশের বাইরে কোথাও যাব? তো ইন দ্য মিন টাইম আমি আমার জিমের একজন পার্টনার, ওর নাম ফুয়াদ, ও এক্স মডেল। সো ওর হেয়ার প্ল্যান্টেশনের যে গ্রোথ এবং ওর যে আউটপুট দেখে আমি অনেক স্যাটিসফাইড হই এবং ফুয়াদ তখন আমাকে জানালো নিউ রুটস হেয়ার ক্লিনিক সম্বন্ধে। আমি তখন এখানে আসলাম এবং এখানকার যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমি আলাপ আলোচনা করি এবং তারা আমাকে আমার ডোনার এরিয়া বুঝে তারা আমাকে সাজেস্ট করলো 4,500 গ্রাফটের জন্য এবং বলল যদি আমার ডোনার এরিয়া ভালো থাকে তাহলে আরও এখানে ইনপুট করা যাবে। সো আমি যখন আসলাম, এখানে সার্জারি হলো এবং আমার ডোনার এরিয়া থেকে এবং আমার বেয়ার্ডের নিচের এই পার্ট থেকে আমার টোটাল 5,500 মতো কালেক্ট করে, ডোনার অর্থাৎ রুটসগুলো কালেক্ট করে আমাকে এখানে ড্রাফট করা হলো এবং তাতে আমি খুবই স্যাটিসফাইড, কারণ আমি তাদেরকে বারবারই বলেছিলাম যেহেতু আমি মিডিয়াতে কাজ করি, সো আমার খুব বারবার ক্যামেরার সামনে আসতে হয় এবং প্লিজ দয়া করে আমাকে এমনভাবে একটা লুকস দেবেন যেন এটা পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। এবং এখানকার যারা এক্সপার্ট আছেন তারা সকলেই আমাকে আন্তরিকভাবে অনেক সহযোগিতা করেছে এবং আমাকে যত্নের সহকারে এখানে আমাকে হেয়ার রুটের যত সব অ্যাক্টিভিটিস আছে সেগুলো করেছে এবং অপারেশন সার্জারি খুবই ভালো হয়েছে, তাতে আমি খুবই স্যাটিসফাইড। আমি মনে করি আমি যদি এখন আমার নিজের পরবর্তী নিয়মগুলো যদি মেনটেন করে থাকি তাহলে অবশ্যই এটার রেজাল্ট আমি ভালো পাবো। একটা জিনিস মনে রাখতে হবে, আমার যত ভালোই সার্জারি হোক না কেন, পরবর্তীতে যদি আমি ঠিক করে বাড়িতে গিয়ে মেনটেন না করি সেটা কিন্তু সম্পূর্ণ দোষটা আমার। তো আমি মনে করি যে সবসময় ডক্টরকে ব্লেম না করে নিজেকেও একটু অ্যাক্টিভ থাকা দরকার। আর আমি চাই আপনারাও এখানে নিউ রুটস হেয়ার ক্লিনিকে আসবেন এবং আপনাদের সমস্যার কথা বলবেন এবং আপনারা আপনাদের ভালো সার্ভিসটি আদায় করে নেবেন। থ্যাংক ইউ।